আমাদের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত দেখব ওয়াশরুমে কিভাবে একজস্ট ফ্যান বা কুলিং ফ্যান ইনস্টল করা যায়। অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে। তো ছোট কুলিং ফ্যানগুলো আমরা নর্মালি সাজেশন করি ওয়াশরুমে আপনার ইউজ করার জন্য, যাদের পুরাতন ওয়াশরুম, যারা চাচ্ছেন আপনার যে আগে একজস্ট ফ্যান লাগানো ছিল না, এখন আমাদের অন্যান্য ইনস্টলেশনেরও ঝামেলা, বাট আমরা ঝামেলা ছাড়া খুব সহজে একটু লাগাতে চাচ্ছি, তাদের জন্য এই জিনিসটা। তো আমরা দেখতে পাচ্ছি জানালার সাথে পুরাতন আগের কোনো কাটা ছিল না বা কোনো ফ্যান লাগানো ছিল না, তো আমরা কুলিং ফ্যানটা লাগানোর জন্য অনেক সময় বলি। তো যদি কুলিং ফ্যানটা আমরা খেয়াল করি, এখানে একটা ফ্যান আছে, এটা 5 ইঞ্চি সাইজের ফ্যান। ফ্যানগুলোর দেখবেন দুই পাশেই আপনার লক করার সিস্টেম থাকে। হ্যাঁ, তো আমরা যদি ভালো করে খেয়াল করি, সামনে আমরা একটা ফিঙ্গার গার্ড ইউজ করেছি এবং পিছনের যে পার্টটা, পিছনের পার্টটা আমরা গ্রিলের সাথে বেঁধে দিয়েছি। হ্যাঁ, তো এটা কেবলটা ইউজ করা হয়েছে, কেবলটার মাধ্যমে আমরা নেটটা লাগানো হয়েছে এবং পিছনের যে সেম হোলগুলো থাকে ওইটা আবার কেবলটাই দিয়ে গ্রিলের সাথে লাগানো হয়েছে। হ্যাঁ, তো সেম তারটা আবার দেখবেন গ্রিলের সাথে কেবলটাই দিয়ে আমরা এক্সট্রা তারটা ওখানে আটকানো আছে। আর বাকিটা হচ্ছে আমরা এটাকে আবার একটা টাইমারের মাধ্যমে সেট করে দিয়েছি একটু আপডেট করার জন্য। এটা সুবিধা হচ্ছে আমরা দেখা যায় ওয়াশরুমে অনেক সময় বদ্ধ থাকে, ফ্যান সবসময় চালানো সম্ভব হয় না, তো ভেজা থাকে। তো ভেজানো যেন না থাকে, দিনের বেলা হয়তো একটা নির্দিষ্ট সময় চলে ফ্যানটা আবার অন অফ হয়, এই জন্য আমরা মূলত একটা টাইমারও সেট করে দিয়েছি। হ্যাঁ, তো যখন আমাদের প্রয়োজন হবে তখনও আমরা এটা চাইলে ইউজ করতে পারবো। যেমন এই ফ্যানটা এখন বন্ধ, আপনি ম্যানুয়ালি যদি চান টাইমারে অপশন দেওয়া আছে, যদি চান যে আমি এখন অন করবো, খেয়াল করেন অটো মোড দেওয়া, ওখানে অটো থেকে আবার অন দিয়ে দিবেন। জাস্ট সুইচ করে দিলেই হবে। অন করে দিয়েছি আমি। হ্যাঁ, যদি খেয়াল করেন ফ্যানটা কিন্তু এখন চলছে। তো টাইমার সেট করে দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমার মনে করেন দিনের একটা সময় ফ্লোরটা ভেজা থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা চলবে, চলে আবার ফ্যানটা বন্ধ হয়ে যাবে, আমরা একটা টাইমারও আলাদা সেট করে দিয়েছি ফ্যানের সাথে। এবং ফ্যানটা কিন্তু তেমন একটা সাউন্ড করে না, খুবই অল্প শব্দ হয় ওয়াশরুমে, এটা আসলে তেমন একটা ব্যাড ফিলিং দেয় না। এটা 5 ইঞ্চিজের ফ্যান ছিল, এনকে ব্র্যান্ডের। তো এটা আমরা ইনস্টলেশন করেছি এবং দেখা যায় ফ্লোরটা আপনার খুব দ্রুত, ঘন্টা 2 চললে যে এখানে একটা গন্ধ বা বাষ্প বাষ্প ভাব থাকে চলে যায়, এবং ফ্লোরটাও কিন্তু সেক্ষেত্রে বাতাসগুলো যখন বের হয়ে যায় আপনার শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন ফ্যানটা কিন্তু খুব স্মুথলি চলছে, খুবই পাওয়ারফুল। আমি বাতাসটা এখন ফিল করাতে পারছি না, এখানে হয়তো কোনো আলাদা ডাস্টার থাকলে বুঝতে পারতেন, বাট কিন্তু খুব দ্রুত ওয়াশরুমের যে স্মেলটা কিন্তু এখান থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। তো সেম ফ্যানটা যদি আমি আবার অফ করতে চাই, খেয়াল করবেন টাইমারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আপনি চাইলে নিতে পারবেন। এখানে খেয়াল করেন অটো থেকে, যে অন থেকে আমি অটো করে দিলাম, আবার অফ, অফ মানে এখন অফ হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আমি অটোতে এনে রাখি তাহলে যে টাইমগুলো আমার সেট করা থাকবে টাইমারে, ঠিক ওই সময়ে আমার ফ্যানটা কিন্তু অটোমেটিক্যালি অন হবে এবং অফ হবে। অফ করেছিলাম এবং অটো মোড দিয়ে রেখেছি, যে কারণে এখন ফ্যানটা আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল মূলত যে আসলে কিভাবে ইনস্টলেশন করব বা কিভাবে হয় এই বিষয়গুলোর জন্য, যে কিভাবে ফিঙ্গার গার্ডটা আমরা লাগিয়েছি, কিভাবে গ্রিলের সাথে ইনস্টল হয়েছে, গ্রিলের সাথে আপনারা করে তারপর আপনাদের লাইট থাকলে লাইটের সাথেও লাইন দিতে পারেন। আর যদি এরকম কোনো প্লাগ থাকে, যে আমার ওখানে 3 পিন প্লাগ ছিল, যেমন আমি টাইমার সহ সেট করে দিয়েছি, এভাবেও করতে পারেন। আর টাইমারটা অপশনাল, এটা আসলে জাস্ট আমি আমার প্রয়োজনে করেছিলাম, আপনারাও চাইলে করতে পারেন অথবা ডিরেক্ট ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ডিরেক্ট ইউজ করলে সুইচ দিয়ে যখন প্রয়োজন হবে ওয়াশরুম ইউজ হবে তখন ব্যবহার করলেন, আর প্রয়োজন না হলে ব্যবহার করলেন না। তো এটাই ছিল মূলত আজকে আমাদের 5 ইঞ্চি সাইজের একটা কুলিং ফ্যান ওয়াশরুমে কীভাবে ইউজ করা যায় সেটার বিষয়। এটার বড় সাইজে ইউজ করা যায়, ওয়াশরুম যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে আপনারা বড় চাইলে বড় ইউজ করতে পারেন, 6 ইঞ্চি সাইজের। এটা মূলত আমি একটা 5 ইঞ্চি সাইজের ফ্যান দেখিয়েছি। তো আমাদের ভিডিও দেখার জন্য ধৈর্য নিয়ে ধন্যবাদ।